আল্লাহ প্রদত্ত বার্তা, বিচ্ছুরিত আলোক রশ্মির বাস্তবায়ন ও রূপায়ণ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির সমক্ষে উপস্থাপন করেছেন। তাদের নিকট পৌঁছেছেন নিজের কথায় ও কাজে, যা আজ আমাদের নিকট সিরাতুল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন চরিত্র হিসেবে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে বের করে আলো এবং মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলা দাসত্ব করার জন্য তৈরি করেছেন শক্তিশালী ও সঠিক পথ নির্দেশনা। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ জীবন চরিত্র জানা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়, যতক্ষণ না তার উপর আল্লাহ তাআলার বাণী অবতীর্ণ হওয়ার পূর্বের ও পরের অবস্থান পূর্ণভাবে অবগত না হওয়া যাবে। আমরা আমাদের পর্বগুলোর মধ্যে রেখেছি প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরব ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা ও অবস্থান এবং তাদের সীমারেখা, তাদের ক্রমোন্নতির ধারা এবং সেই যুগের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব প্রদান ও গোত্রসমূহের শ্রেণীবিন্যাসকে বিভিন্ন ধীন ধর্ম, সম্প্রদায়, আচার আচরণ, অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক সামাজিক দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী পেতে আমাদের সাথেই থাকুন। আরব শব্দের আবিধানিক অর্থ হল বালুকাময় প্রান্তর, ধূসর মরুভূমি, তৃণশয্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয়। প্রাচীনকাল থেকে এই অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের একটি বড় অংশ এবং দক্ষিণ আরব সাগর, যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে সাম্রাজ্য এবং উত্তরে ইরাকের কিছু অংশ। উল্লিখিত সীমানা সমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা হয়ে থাকে। আভ্যন্তরীণ ভৌগোলিক এবং ভূপ্রাকৃতির উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বহন করে। এই উপদ্বীপের চতুর্দিকে মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বহিঃশক্তির পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা করা অসম্ভব। এই কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সেই প্রাচীন যুগ থেকে তাদের নিজস্ব ধারা রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থানের দিক দিয়ে এই উপদ্বীপটি এমন দুটা পরাশক্তির প্রতিবেশী যে ভূপ্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এই পরাশক্তিদ্বয়ের প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীর পক্ষে কখনোই সম্ভবপর হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে অবস্থিত। এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশ পথ, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশ প্রবেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন ভারত সহ পূর্ণ প্রাচ্যে গমনাগমনের দরজা। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে। এরূপ ভৌগোলিক অবস্থান ও সীমারেখা প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও উত্তর দিগান্ত, আরব দ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য, কৃষি ও মত বিনিময়ের লক্ষ্যস্থল ও কেন্দ্রবিন্দু। বিভিন্ন ধরনের ঐতিহাসিক যোগসূত্রে জানা যায় যে আরব সম্প্রদায়গুলো 3টি শ্রেণীতে ভাগ হয়েছিল: আরবে বাইদা, আরবে আরেবিয়া, আরবে মুস্তারিবা। আরবে বাইদা হল সেই সব ধ্বংসপ্রাপ্ত প্রাচীন আরব গোষ্ঠী যারা পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং তাদের ইতিহাস সম্পর্কে জানার তেমন নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসম, জাদিস, ইমলাক, উমাইম, উরহুম, আয়ুর, উরাবার, জাসিম, আজরা মাউত। বিস্তৃতির অতল গহ্বরে তারা এমনভাবে হারিয়ে গিয়েছিল যে তাদের পতনের পর উত্থানের আর কোনো সম্ভাবনাই থাকেনি। আর অন্যদিকে আরিবা গোত্র হচ্ছে যারা ইয়ারুব বিন ইয়াজজুর বিন কাহাতানির বংশোদ্ভূত, তাদেরকে কাহাতানি আরব বলা হয়ে থাকে। আর অন্যদিকে আরবে মুস্তারিবা হচ্ছে সর্বশেষ যে সম্প্রদায়, যারা ইসমাইল আলাইহিসসালামের বংশধর থেকে আগত, তাদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত অবস্থান ছিল ইয়ামানে। এখানে তাদের বংশধর এবং গোত্রসমূহ বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে পরবর্তীকালে দুটো গোত্রই অধিক প্রসিদ্ধ লাভ করেছিল। এই দুটো গোত্র হল হিমায়ের ও কাহানাল। হিমায়ের প্রসিদ্ধ শাখাগুলো হল কোজায়া, সাদাসিক এবং জাইদুল জামরুর। সেগুলো আরও অনেক উপশাখা রয়েছে। আর অন্যদিকে কাহানাল হল প্রসিদ্ধ। কাহানালেরও আবার কিছু শাখা রয়েছে, কোজায়া, আশআর, মাজহিজ, লাকম, জুজাম, আমেলা। পরবর্তীকালে অধিকাংশ কাহানানি গোত্র ইয়ামান রাজ্য ত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশ থেকে ঘটনা ঘটে সাইলে আরিম এর কিছু পূর্বে। এটা হলো সেই সময়ের ঘটনা যখন রোমানরা মিশর ও শাম দেশে অনুপ্রবেশ করে ইয়ামেনের অধিবাসীদের বাণিজ্য কাফেলা চলাচলের রাস্তার উপর একগুচ্ছ আধিপত্য বিস্তার করে এবং তাদের স্থলপথে যাবতীয় সুযোগ সুবিধাও চিরতরে বদ্ধ করে দেয়। এর ফলে কাহানালীদের ব্যবসা বাণিজ্য বদ্ধ হয়ে যায়। হিমায়লি ও কাহানালী গোত্রদ্বয়ের মধ্যে বিরাজমান আত্মকলহ ও দ্বন্দ্ব যে তাদের বাস্তবিকটা ত্যাগের অন্যতম কারণ ছিল, তার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এইসব সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হয়। বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ লেগেই থাকত। এই ঝগড়া ফাসাদের কারণে তারা মাতৃভূমির মায়া ত্যাগ করে গিয়েছিল। আর এই কারণেই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, সাহাবীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নির্দেশনা, দুইটি বাগান, একটি ডান দিকে অপরটি বাম দিকে। তাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম নগরী এবং ক্ষমাশীল প্রতিপালক। পরে তারা অবাধ্য হলো, ফলে আমি তাদের উপর প্রবাহিত করলাম বাধা ভাঙা বন্যা এবং তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি উদ্যানে, যাতে উৎপন্ন হয় বিষাদ ফলমূল, জাউ গাছ এবং কিছু কুল গাছ। আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম তাদের কুফুরির জন্য, এবং আমি কৃতজ্ঞ ব্যতীত কাউকে এমন শাস্তি দেই না। তাদের এই যেই সব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম, সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওই সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করে তাদেরকে বললাম, তোমরা এইসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে। কিন্তু তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের সফরের মানজিলের ব্যবধান বর্ধিত করো। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। ফলে আমি তাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করলাম এবং তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নির্দেশ রয়েছে। এদিকে যেসব কাহনালী গোত্র স্বদেশের মায়া ত্যাগ করে অন্যত্র গমন করে, তাদের 4টি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়। আজাদ, লাকার, বনু তাইদ, হিন্দু গোত্র। এটা ছিল ইমরান বিন আমর মুজাইকিয়া। তার পরামর্শে দেশ ত্যাগ করে যাত্রার পক্ষালে প্রথম দিক থেকে তারা ইয়ামেনের এক স্থানে অবস্থান করেন। নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধানী বাহিনী প্রেরণ করত। এভাবে পথ অতিক্রম করতে করতে তারা অবশেষে উত্তর দিকে অগ্রসর হল। এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে এবং ইস্ততত ভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেয়। প্রধান পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। শহরটি ফুরাত ইউফ্রেটিস নদীর তীরে
কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতান্ত্রিকগণ কর্তৃক শহরটি ভূগর্ভস্থ খননের সময় যেই সকল শিলালিপি, পুঁথিপুস্তক, দলিল উদ্ধার করেছেন, তাদের মাধ্যমে এই শহর সম্পর্কে জানা যায়। এই সবের মাধ্যমে ইব্রাহিম, তার ঊর্ধ্বতম বংশধর এবং সেখানকার বাসিন্দাদের ধর্মীয়, সামাজিক আচার আচরণ, অনুষ্ঠান এবং অবস্থান সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত করেন এবং নবদিগন্ত উন্মোচিত হয়েছে। এই প্রসঙ্গে আরও বহুগত আছে যে ইব্রাহিম আলাইসাল্লাম এই স্থান থেকে হিজরত করে হারান শহরে আগমন করেছিলেন। তারপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে উপমিত হন এবং সেই দেশ থেকে নবুয়াতি বা আল্লাহর আহ্বানজনিত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ তাআলা তাকে পরম সম্মানিত খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করেন। তার ওপর রিসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য আরোপণ করেছিলেন, সেই থেকে দেশের অভ্যন্তরভাগে এবং বহির্বিশ্বে ব্যাপক সম্প্রসার এবং প্রসারের জন্য তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একবার মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সঙ্গে তার স্ত্রী সারাও ছিলেন। মিশরের তৎকালীন বাদশাহ ফেরাউন তার মন্ত্রীর মুখে সারার অপরিসীম রূপগুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা জাগে। এদিকে একরাশ ঘৃণার কূপ নলে বিদগ্ধভাবে সারা আবেগকুল চিত্রে আল্লাহর নিকটে প্রার্থনা জানালেন। তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং এর আবশ্যম্বী ফলশ্রুতি হিসেবে ফেরাউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছড়ি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল এবং জর্জরিত হতে থাকেন। তার ঘৃণা ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে পরিণত হয়। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন, বরং তিনি আল্লাহ তাআলার উত্তম শ্রেণীভুক্ত এক মহিয়াসী মহিলা। সারা আলাইহিসসালামের এই ব্যক্তি বিশিষ্টতায় তিনি এতই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়েন যে তার কন্যা হাজেরাকে সারা আলাইহিসসালামের খেদমতে নিয়োজিত করেন। হাজেরার সেবা যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে তারপর তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের সঙ্গে হাজেরার বিয়ে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম সারা ও হাজেরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিন ভূমিতে প্রত্যাবর্তন করেন। তারপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামকে পরম ভাগ্যমস্ত এক সন্তান দান করেন। হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামের ওরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি কিছুটা লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাতক সহ তিনি হাজেরা ও নবপুত্র ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ইজাজ ভূমিতে এসে উপনীত হলেন। তারপর বাইতুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন। তখনকার সময়ে বর্তমানের মতো বাইতুল্লাহর কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ অবস্থিত, সেই সময় সেই স্থানটিতে আকার ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। কোনো সময় প্লাবনের সৃষ্টি হলে ডান কিংবা বাম দিক দিয়ে প্লাবনের বন্যা বয়ে যেত। সেই সময়ে জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপভোগের বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সেই সময়ে স্থান না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয়, জনমানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আলাইহিসসালাম চলতি আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমি। কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানিও। কঠিন সংকটে নিপাতিত হলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু এই ভয়াবহ সংকটের মধ্যেও সমাধান হয়ে গেল আল্লাহ তাআলার অসীম মেহেরবানিতে। অলৌকিক পন্থায় সৃষ্টি হলো আবে আয়াত জমজম ধারা, সৃষ্টি হলো আবে প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুকাল পর ইয়ামান থেকে এক গোত্রের লোকজনেরা সেখানে আগমন করেন। ইসলামের ইতিহাসে এই গোত্রকে জুরহুমে সানি বা দ্বিতীয় জরহুমও বলা হয়ে থাকে। এই গোত্র ইসমাইল আলাইহিসসালামের মায়ের নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। এই কথাও বলা হয়ে থাকে যে
প্রথম অবস্থায় এই গোত্র মক্কার আশপাশে পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহ বুখারীতে স্পষ্টভাবে এতটুকু লেখা আছে যে মক্কার বসবাসের উদ্দেশ্যে তার আগমন করেছিলেন ইসমাইল আলাইহিস সালামের আগমনের পর, কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে। অবশ্য তার বহু পূর্ব থেকেই তারা সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করতেন। পরিত্যক্ত স্ত্রী ও পুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় তিনি সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন, কিন্তু তিনি কতবার মক্কার পণ্যভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হাদিস খুঁজে পাওয়া যায় না। তবে ইতিহাসবিদগণদের মতে তিনি 4 বার মক্কায় আগমন করেন। মহাগ্রন্থ আল কুরআনে বর্ণিত আছে, আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছেন। পক্ষান্তে এই স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ, তাই পিতা পুত্র উভয়ই এক রাশিতে সেই নির্দেশ পালনের জন্য মনে প্রাণে প্রস্তুত হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী ও পুত্র কুরবানি করার উদ্দেশ্যে কপাল দেশ মাটিতে মিশিয়ে উপর হয়ে শুয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার বাণী ঘোষিত হলো, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সর্বোত্তমভাবে সত্যে পরিণত করেছ। অবশ্যই আমি সৎ কর্মশীলদেরকে এমনভাবে পুরস্কৃত করে থাকি। নিশ্চয় এই ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহান অগ্নি পরীক্ষা। আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে একটি বড় ধরনের বরকতময় পদ দান করেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের চেয়ে 13 বছরের বড় ছিলেন এবং কোরআনের হিসাব অনুযায়ী ওই ঘটনা ইসহাক আলাইহিস সালামের জন্মের পূর্বে সংঘটিত হয়েছিল, কারণ ইসমাইল আলাইহিস সালামের জন্ম ইতিহাস বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দেওয়া হয়েছিল। উক্ত ঘটনা থেকেই প্রতীয়মান হয় যে ইসমাইল আলাইহিস সালাম মক্কায় আগমন করেছিলেন। অবশিষ্ট 3 সফরের বিবরণ সহিহ বুখারীর এক দীর্ঘ বর্ণনায় পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে সরাসরি বর্ণিত হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন এবং জরহুম গোত্রের লোকজনের নিকট থেকে আরবি ভাষা উত্তম রূপে আয়ত্ত করে ফেললেন আর সকল মানুষের মনোযোগী আকর্ষণ করলেন, তখন কিছুদিনের মধ্যেই উক্ত গোত্রের এক মহিলাকে তিনি বিবাহ করেন। এরই মধ্য দিয়ে হঠাৎ তার শ্রদ্ধেয় মা হাজরা আলাইহিস সালাম পরপারে পাড়ি জমান। অন্যদিকে মক্কা ছেড়ে আসা পরিবারের কথা মনে হলে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় সেখানে যাত্রা করেন। তিনি সেখানে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে না পেয়ে তার স্ত্রী পুত্রবধূ এর সাথে সাক্ষাৎ করলেন। শ্বশুর ও পুত্রবধূর মধ্যকার আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূ সাংসারিক অভাব অনটন বিষয়ে অভিযোগ করেন। তিনি এই বলে উপদেশ প্রদান করেন যে ইসমাইলের আগমনের পরপরই যেন সেই দরজা চৌকাঠ পরিবর্তন করে নেয়। স্ত্রীর মুখে পিতার উপদেশের কথা শুনতে পেরে এই মর্মত্ব উপলব্ধি করে ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মহিলা ছিলেন জুরহুম গোত্রের মুজাজ বিন আমরের কন্যা। ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় মক্কা আগমন করেন, কিন্তু এবারও পুত্রের সাথে তার সাক্ষাৎ সম্ভব হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূর নিকট কুশলাদি জানতে চাইলে তিনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দরজায় চৌকাঠ স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনরায় ফিলিস্তিনে চলে যান। যখন ইব্রাহিম আলাইহিস সালাম শেষ দফায় মক্কায় আগমন করেন, তখন ইসমাইল আলাইহিস সালাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর বানাচ্ছিলেন। এমন অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি আবেগ ও আনন্দের আতিশয্যে লাফ দিয়ে উঠলেন। তখন পিতা ও পুত্রের কিছু আবেগময় মুহূর্ত অতিবাহিত হলো। তাদের এই বরকতময় মোলাকাত এত দীর্ঘদিন পরে ছিল যে পিতা পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় মর্মস্পর্শী। সেই সময় পিতা পুত্রের উভয় সম্মিলিতভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন। এই কাবাঘরের নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজ ব্রত পালনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতিকে আহ্বান করতে থাকেন। আল্লাহ তাআলা মুজাজের কন্যায় গর্বে ইসমাইল আলাইহিস সালামকে 12টি সুসন্তান দান করেন। ইসমাইল আলাইহিস সালামের 12টি সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কা নগরীতে কিছুকাল বসবাস করেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা ছিল ইয়ামান, মিশর ও সিরিয়া
দেশের সাথে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল। জনসংখ্যা বৃদ্ধির ফলে এই গোত্রগুলো ধীরে ধীরে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে, এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে।